Xiaomi Redmi Note সিরিজ এটা কিন্তু বাংলাদেশের জাতীয় সিরিজ ছিল, অর্থাৎ এই নোট সিরিজের ফোনগুলো বাংলাদেশের জাতীয় ফোন হতো। কারণ কি ছিল? স্পেক ভালো ছিল, দাম কম ছিল। কিন্তু ইদানিং Xiaomi অনেক বড়লোক হয়ে গেছে, যার কারণে Xiaomi স্পেক কম রাখছে কিন্তু ফোনের দাম অনেক বেশি বেশি রাখছে। তো সেই ধারাবাহিকতায় Xiaomi আবারও লঞ্চ করলো Xiaomi Note 12 সিরিজ 2023 সালে, এবং এই লাইন আপের টপ লাইন আপ যেটা টপ ভেরিয়েন্ট Xiaomi Redmi Note 12 Pro Plus, এই ফোনটিকে নিয়ে আজকে কথা বলবো, দেখবো এই ফোনটিতে কী কী রয়েছে আর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এর ফুল স্পেসিফিকেশন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আর দেখতে দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট ইট। Xiaomi Note লাইনআপের হায়ার স্পেক অর্থাৎ হায়ার ভেরিয়েন্টের ফোন Xiaomi Note 12 Pro Plus। সো এই ফোনটি দেখতে কিন্তু একটু রিয়েলমি লাগে, কারণ হচ্ছে ক্যামেরা বাম্প। রিসেন্টলি রিলিজ হওয়া নার্জো 50 Pro যে ফোনটি রয়েছে, এই ফোনটির ক্যামেরা বাম্প আর এই ফোনটির ক্যামেরা বাম্প একদম সেম, টোটালি সেম। এর আগেও রিয়েলমি ওই আগের ক্যামেরা বাম্প ইউজ করতো, সেম ক্যামেরা বাম্প হয়ে গেছে, আপনারা একটু কম্পেয়ার করে দেখলেই বুঝতে পারবেন। সো ফোনটির ব্যাক প্যানেল গ্লাস, ফ্রন্টে গ্লাস এবং ফ্রেমে ইউজ করেছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। ফ্রন্টে কোরিং গোরিলা গ্লাস 5 এবং ব্যাকে কোরিং গোরিলা গ্লাস 5। যদিও গ্লাস থাকা সত্ত্বেও একটু ম্যাট ফিনিশ রয়েছে ব্যাক প্যানেলে, তারপরেও কিন্তু ব্যাক প্যানেল অনেক স্ক্র্যাচ পড়বে এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হাতের ছাপটা খুব বেশি পড়ে, যার কারণে প্লাস্টিক কেস অর্থাৎ যে ট্রান্সপারেন্ট কেসটি থাকে বক্সের সাথে সেটি ইউজ করবেন। সো Xiaomiর এই ফোনটি কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। এর কালারগুলো দেখুন, একদম অসাধারণ কালার দিয়েছে, খুবই ভালো লাগে দেখতে, একদম সিম্পল ডিজাইন। ফোনটি কিন্তু একটু ভারী এবং একটু মোটাসোটা ফোন। এর ওজন 208 গ্রাম এবং থিকনেস 8.9 mm। ফোনটিতে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লাশ রেজিস্ট্যান্ট, অর্থাৎ পানির ছিটা টিটা ধুলা টুলা ভিতরে ঢুকবে না আর কি। এখন যদি ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে নজর দিই, যথারীতি Xiaomiর যেরকম সিস্টেম থাকে পোর্টস অ্যান্ড বাটনে সেরকমই রয়েছে, অর্থাৎ ডান দিকে পাবেন আপনারা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মাউন্ট করা। উপরে থাকছে হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার গ্রিল। এখানে Xiaomi ভালো কাজ করেছে, যেখানে অনেক ফোন এখন হেডফোন জ্যাক দেওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে Xiaomi হেডফোন জ্যাক দিচ্ছে, আয়ার ব্লাস্টার দিচ্ছে। আয়ার ব্লাস্টার কিন্তু খুব মজার জিনিস, টিভি রিমোট হিসেবে ইউজ করা যায়। ফোনটির বাম দিকে একদম ক্লিন, নিচের দিকে পাবেন আপনারা সিম কার্ড স্লট, যেটাতে দুটি সিম ইউজ করতে পারবেন। এছাড়াও থাকছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার গ্রিল। এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, উপরে এবং নিচে দুই দিকেই স্পিকার, সাউন্ড শুনতে পারবেন, সারাউন্ডিং সাউন্ড। আগেই বলে রাখি, ফোনটি কিন্তু মোটামুটি অনেক এক্সপেন্সিভ একটা ফোন, কারণ এখন মাত্র বাংলাদেশে পাওয়া যাচ্ছে ফোনটির ইন্ডিয়ান ভেরিয়েন্ট, রিসেন্টলি লঞ্চ হয়েছে যেহেতু ফোনটির দাম কিন্তু অনেক হাই। সো আপনাদেরকে বলবো, আপনারা যদি Xiaomi Note সিরিজের ফ্যান হয়ে থাকেন, একটু ধৈর্য ধরেন, দামটা একটু কমে আসুক, তাহলে আপনারা ফোনটি নিলে বেস্ট হবে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ওয়েলেড 120 Hz রিফ্রেশ রেটের একটি প্যানেল, যেটাতে থাকছে HDR10+ এর সাপোর্ট, 10 বিট কালার সাপোর্ট, ডলবি ভিশন সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন 900 নিট স্পিক ব্রাইটনেস এবং 395 ppi ডেন্সিটি। কি নাই এর ডিসপ্লেতে, এর অসাম একটা ডিসপ্লে দিয়েছে Xiaomi, একদম কালারফুল এবং ভিউইং অ্যাঙ্গেল অ্যাকুরেসি, কালার অ্যাকুরেসি অসাধারণ, খুবই ভালো কাজ করেছে এখানে Xiaomi, এবং মোটামুটি বেস্ট লেভেলের একটা টপ লেভেলের একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে এখানে। এই ডিসপ্লে নিয়ে আপনারা কোনো ধরনের কোনো অভিযোগ করতে পারবেন না, আমি বলে দিলাম। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB এবং 12GB। স্টোরেজ হিসেবে থাকছে 128 এবং 256 UFS 2.2। ফোনটির ক্যামেরা ভেরিয়েন্টে যদি দেখি, ক্যামেরাতে রেয়ার ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা দিয়েছে, 200 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল কিন্তু ম্যাক্রো সেন্সর, যেটা দিয়ে আপনারা ছোট্ট জিনিসের ছবি এত বড় করে দেখতে পারবেন। আর 200 মেগাপিক্সেল মেইন সেন্সর, এটার অ্যাপাচার থাকছে 1.65 হিউজ বিগ অ্যাপাচার। 200 মেগাপিক্সেল হায়ার মেগাপিক্সেল, সাথে হায়ার অ্যাপাচার, মাই গড, খুব ভালো কাজ করেছে এখানে Xiaomi। এই ক্যামেরা দিয়ে আপনারা ছবি টবি উঠাতে পারবেন, খুব ভালো কোয়ালিটির ছবি উঠাতে পারবেন, বেস্ট ক্ল্যারিটি পাবেন এই ছবিতে, নয়েজ টয়েজ কম পাবেন দিনের বেলা, রাতের বেলাও মোটামুটি ভালো ছবি ওঠে নাইট মোড দিয়ে। এবং এই যে 200 মেগাপিক্সেলের ছবি,
আপনারা ছবি উঠানোর পর ক্রপ করে করে আপনার ছবি আরও জুম করে করে কেটে কেটে বড় করতে পারবেন আপনার ছবি, এবং কোনো ধরনের কোনো ডিটেলস লস না করে। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা খুব ডিসেন্ট লেভেলের ছবি উঠাতে পারবেন এবং পোর্ট্রেট মোডেও ডিসেন্ট লেভেলের ছবি ওঠে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080pতে ভিডিও করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনার 4K 30fps ভিডিও করতে পারবেন, এবং আদার্স ভেরিয়েন্ট আছে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 একটি 6 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, যেটাতে জিপিইউ হিসেবে থাকছে মালি G68। এই প্রসেসর দিয়ে গেমিংয়ের জন্য কোনো প্যারাই খেতে হবে না আপনাদেরকে। ডে টু ডে টাস্ক বলেন, আপনার রেগুলার ইউজার বলেন, একদম হেভি ইউজার বলেন এবং হেভি গেমার বলেন, আপনি যেমনই হন না কেন, এই প্রসেসর আপনাকে বেস্ট সার্ভিস দেবে এই দামের মধ্যে আমার মনে হয়। এবং আউট অফ দ্য বক্স এখানে পাবেন আপনারা অ্যান্ড্রয়েড 12-এর সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13 দিলে বেটার হতো। আর ফ্রন্টে থাকছে MIUI 13, MIUI 14 আসতেছে, 14 লঞ্চ হয়ে গেছে, সেখানে MIUI 13। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং একটা ম্যাসিভ চার্জার, 120 ওয়াটের ম্যাসিভ চার্জার, যেটা দিয়ে আপনারা মাত্র 20 মিনিটে ফোনকে ফুল চার্জ করতে পারবেন। আপনি জাস্ট ফোনটা চার্জে লাগাবেন, আপনি বাথরুমে যাবেন, ফ্রেশ হয়ে এসে দেখবেন আপনার ফোন ফুল চার্জ হয়ে গেছে। বলবো সারাদিন গেম খেলেন, তারপরও আপনার চার্জের কোনো অসুবিধা হবে না, জাস্ট 20 মিনিটে আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে। সো এই ফোনটির দাম কিন্তু বাংলাদেশের বাজারে 40 থেকে 45 হাজার টাকার আশেপাশে, মোটামুটি 45 হাজার টাকাই বলা চলে। সো এই দামের মধ্যে এই স্পেক কিন্তু অনেক কম হয়ে গেছে, দামটা অনেক বেশি হয়ে গেছে। সো দামটা যদি 35 হাজার টাকার মধ্যে হতো তাহলে কিন্তু বেটার হতো। তো আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, কিছুদিন পর ফোনের দাম অনেক ড্রপ করবে, অর্থাৎ 35 হাজার টাকার মধ্যে আসলে আপনার ফোনটি কিনলে জিতে যাবেন। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই।